নমস্কার, আমি অতনু দাস, সার্টিফাইড ইন আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন। সুস্থ কথায় স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আমাদের সকাল সন্ধ্যের প্রিয় পানীয় এক কাপ চা। কিশোর কুমারের এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায়, কিংবা অধুনা যে গান কদিন আগেই ভাইরাল হয়েছিল, যদি মিথ্যে মনে হয় পুরনো কথা, চায়ের কাপেতে জমে নীরবতা। ঘুরে ফিরে আমাদের গানে, আমাদের সাহিত্যে চলে আসে চা। শুধু আমাদের কেন, গোটা বিশ্বের মানুষের প্রিয় পানীয় এক কাপ চা। তো এই চায়ের জন্ম আমরা জানি চীন দেশে, সময়টা 1850। তবে আমাদের দেশে চায়ের আগমন 1818 খ্রিস্টাব্দে। তো চায়ের ইতিহাস জানার থেকে আসুন চায়ের একটু গুণাবলী জেনে নিই, কারণ চা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ মনে করে খালি পেটে চা খাওয়া ভালো, কেউ মনে করে ভরা পেটে চা খাওয়া ভালো। আমরা একটু চাখোর, সারাদিনই চা খেতে থাকি। তো তাই মনে হলো স্বাস্থ্য কথা সুস্থ কথার প্রথম ভিডিওটা আপনাদের চা দিয়ে শুরু করি। দেখুন, এই চায়ের মধ্যে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। তো সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরকে সুস্থ রাখে দারুণভাবে। কিন্তু হ্যাঁ, তার আগে বলি, চা খেতে হবে কিন্তু কখনোই খালি পেটে নয়, ব্রেকফাস্টের পর বা কিছু হালকা খাবার খেয়ে। আর কোন চা খাবেন? না চিনি ছাড়া, দুধ ছাড়া যদি লিকার চা খাওয়া যায়, অথবা গ্রিন টি, মানে গ্রিন টি বা ব্ল্যাক টি। আর যদি স্কিম মিল্ক দেওয়া পাতলা লিকারের চা হয়, তাহলে সেটা অবশ্যই স্বাস্থ্যকর। 2-3 বার অবশ্যই খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখবেন অতিরিক্ত চায়ের মাধ্যমে যেন শরীরে ক্যাফিন না ঢোকে। তো আমরা একবার দেখে নিই চায়ের মধ্যে চায়ের উপকারিতা কি আছে এবং চা কখন অপকারী হয়ে যেতে পারে। তো এই চায়েতে আছে ক্যাটেচিন, এপিনেলোক্যালেট, থিওফ্ল্যাভিস, এলথিওনিন, এইসব অ্যান্টিঅক্সিডেন্টগুলো। এগুলো উপস্থিতির কারণে চা আমাদের নানা উপকার করতে পারে। আসুন দেখে নিই চায়ের উপকারিতা কী কী। চা ডায়াবেটিস, ওবেসিটি, ডিপ্রেশন কমাতে এবং হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। হ্যাঁ, চায়ের যে পলিফেনলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখে। এবং চায়ের আরেকটা দারুণ দিক হচ্ছে, চা বিবর্ণ চুলকে চকচকে করে। চা চুলের স্বাস্থ্য ফিরিয়ে দেয়। হজমের গণ্ডগোল কমাতে পারে চা। আর কি, মানসিক এবং শারীরিক ক্লান্তি কমায়। বিভিন্ন ধরনের যে ক্যান্সারের ঝুঁকি, সেটা অনেকটা কমিয়ে দেয় চা। অর্থাৎ চা অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি টিউমার। ভেবে দেখুন, খুব সহজ সস্তা একটা পানীয়। তবে হ্যাঁ, এই চায়েতে থাকা ক্যাফিন কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে। তার জন্য কি করতে হবে? না, চাকে একটু কম ফোটাতে হবে, আর বেশিক্ষণ চা ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ক্যাফিনটা অনেক বেশি মিশবে আপনার পানীয়তে। তো চায়ের কিন্তু উপকারিতা এখানেই শেষ নয়। চায়ের উপকারিতা এখনও অনেক আছে, অনেক কিছু বলা বাকি। তো চা কফির মাধ্যমে কিন্তু আমাদের অত্যাধিক শরীরে অনেক সময় ক্যাফিন ঢুকে যায়। তো সেটার জন্য একটা অসুস্থতা তৈরি হয় আমাদের, যাকে আমরা বলতে পারি ক্যাফিনিজম। আর স্কিম মিল্কের কথা বলছিলাম, স্কিম মিল্ক যদি যুক্ত করা হয় আপনার চায়ে, সেক্ষেত্রে ট্যানিনকে কিছুটা দোষমুক্ত করা যায়। সেই চা কিন্তু অবশ্যই আপনার জন্য উপকার। হ্যাঁ, আরেকটি কথা, চা কিন্তু অবশ্যই আমাদের স্ট্রেস হরমোনকে কমিয়ে দিতে পারে। চা ক্লান্তি দূর করে এবং অদ্ভুতভাবে চা আমাদের ফ্ল্যাভোনয়েডস এবং ক্যাফিনের দ্বারা ত্বককে বিভিন্ন সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে, আর ত্বকের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে পারে। তবে হ্যাঁ, চা খাওয়ার কিছু নিয়ম তো অবশ্যই মানতে হবে, কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, তাই তো? তো দেখি আমরা চায়ের ক্ষেত্রে কি কি সাধারণ নিয়ম আমরা একটু মানতে পারি।
অ্যাকচুয়ালি অতিরিক্ত চা পানে আমাদের কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোনের ক্ষরণ কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, অতিরিক্ত চা পানের জন্য। আর কি? আর চা পান করলে অতিরিক্ত চা পান করলে ক্যাফিনের প্রভাবে আমাদের মেলাটোনিন যে হরমোন সেটার উৎপাদন একটু কমে গিয়ে ঘুম কম আসতে পারে, যাকে আমরা ডায়েট এবং নিউট্রিশনে বা মেডিকেল শাস্ত্রে কি বলে থাকি, ইনসোমেনিয়া। আর কি না, চায়ের যে ট্যানিন সেটা কিন্তু অনেক সময় আয়রন শোষণে বাধা দেয়। তাই অতিরিক্ত চা কখনোই খাবেন না, এতে হজমের গোলযোগ হতে পারে বা মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। তবে হ্যাঁ, চা কিন্তু খাওয়া ছাড়বেন না। চা খেতে থাকুন, চা নিয়ে গান, চা নিয়ে কবিতা লিখতে থাকুন, ভাবতে থাকুন। তো আজকে চায়ে পে চর্চা আপাতত এইটুকু। আগামী দিনে আবার দেখা হবে আপনাদের অনুরোধ রাখতে অথবা আমার নিজের উদ্যোগে করা ভিডিওগুলোর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যকর খাবার খান। থাকুন স্বাস্থ্য কথা সুস্থ কথার সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন।